তো আপনি যদি একটা পার্সনকে মনে করেন যে সে ইউনিভার্সিটি লাইফটাকে বেস্ট ইউটিলাইজ করতে চায়, সে যে সাবজেক্টে পড়ুক না কেন আর কি, তাহলে তার এন্ডে কি কি চেকলিস্ট থাকা দরকার, যে আচ্ছা আমি এইটা যদি আমি করি তাহলে আমি বুঝতে পারবো যে আমি ইউনিভার্সিটি লাইফটা খুবই কাজে লাগাইছি, যাতে আমি এইটাকে আমাদের অন্যরা ইউজ করতে পারে আর কি। আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আমি এমপ্লয়াবিলিটি, যেটাকে আমি ইনফ্যাক্ট আমার পিএইচডিও যেটার উপরে এমপ্লয়াবিলিটি, সো এমপ্লয়াবিলিটি নিয়ে আমি মেন্টরিং করতে আমি ভালোবাসি। আমি আমার নিজেকে কখনো মানে টিচার বা এডুকেটর হিসেবে হয়তো চিন্তা করি না। আমি মনে করি আই ওয়ান্ট টু বি আ মেন্টর, বিকজ একজন মেন্টরের সাথে একজন শিক্ষকের পার্থক্যটা হয়ে যায় এরকম যে কাইন্ড অফ মেন্টর না সবসময় একটা হাত সরাসরি আপনার শোল্ডারে রাখবে, অথবা একটা ইনভিজিবল হ্যান্ড আপনার শোল্ডারে থাকবে, যে তুমি বড় না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে আছি। সো এই মেন্টরিং করতে গিয়ে আপনি 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 দেখবেন যে আমি যখন একটা ছেলে যখন ভর্তি হয় একটা ইউনিভার্সিটিতে, তখন না তার অনেক কিছুই তার অন্যের দ্বারা দেয়া থাকে, যে হ্যাঁ তুমি সিএসসি তে ভর্তি হও, অথবা তুমি বিবিএ তে ভর্তি হও, বা তুমি আইটি নিয়ে কাজ করো। অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়ের চয়েস থাকে, আবার বাবা মারও প্রেশার থাকে, দুইটা জায়গাতে থাকে। বাট ওয়ান্স আপনি ঢুকে গেছেন, এখন তো আপনাকে এটার উপরেই হয়তো করতে হবে, বিকজ আপনি আবার আপনার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো আপনি কাজ করে আপনি আসলে শান্তিও পাবেন না। ইউ হ্যাভ টু ইদার কনভিন্স ইওর মানে বাবা মা কনভিন্স করতে হবে, আর যদি কনভিন্স করতে না পারেন তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। যারা এই দুই নৌকার মাঝখানে থাকে তারা কিন্তু লাইফে সাফার করে। সো ওই সাফারিংসটা আশা করি আপনারা কেউ করবেন না। সো যখন আপনার মধ্যে রাজি হয়েছেন, ওকে বাবাও চাচ্ছে এটা, আমিও হয়েছে এটা, নাও আমি এখন চিন্তা করি যে ওকে একটা এটাকে বলে মাইন্ড ম্যাপ বলে। এখন তো মাইন্ড ম্যাপের এআই টুলসও বেরিয়ে গেছে, আপনি হয়তো আপনার অডিয়েন্সদের বলতে পারেন, যেমন myLens.ai নামে একটা অ্যাপ আছে, যেটা আমিও ইউজ করি। আগে আমরা ঘন্টার পর ঘন্টা মাইন্ড ম্যাপ করতাম যে আমি কি করতে পারি, এখন myLens.ai অ্যাপটা দিয়ে আমরা ইজিলি বের করতে পারি। এখন ধরেন যে আমার খুঁজে খুঁজে বের করা, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক, অনেক কমিউনিটি ওয়ার্ক ইউনিভার্সিটি লাইফে স্টুডেন্টরা করতে ভালোবাসে। সো অনেকে মনে করে যে ওকে আমি কমিউনিটি ওয়ার্ক করছি, এটা মজার ছলে করছি, বা তার যদি একটা থাকে যেন আমি শেখার ছলেও করছি, আমি শেখার জন্য কমিউনিটি ওয়ার্ক করছি, তখন না সে আইডেন্টিফাই করতে পারবে যে আরে এই কমিউনিটি ওয়ার্ক করতে গিয়ে আমি দেখলাম আমি সাঁতার পারি না, কিন্তু বন্যার মানুষকে সাহায্য করা আমার নৈতিক দায়িত্ব, কিন্তু আমি সাঁতার পারি না। তো তার মধ্যে একটা আগ্রহ আসতে পারে, ওকে তাহলে সাঁতারটা শিখে নেই। সো দেন নিজেকে একটা টাইমলাইন দেয়া, শিক্ষকদের সাথে কথা বলা। শিক্ষকদের সাথে আমরা কখনোই কাউন্সিলিং এ যাই না, আমরা শিক্ষকদের সঙ্গে থাকি শুধুমাত্র নাম্বারের ভেতরে শিক্ষকের সম্পর্ক আমার শুধু ক্লাসরুমে, এবং স্যার এবং প্রশ্নই থাকে, স্যার মিড টার্মে কি প্রশ্ন আসবে, স্যার ফাইনালে কি প্রশ্ন আসবে, স্যার প্রেজেন্টেশন কবে দিবেন, এর বাইরে কোনো আলাপ নাই। সো আমি যদি এই আলাপটাও চালিয়ে যাই যে স্যার আমি তো সিএসসি তে ভর্তি হয়ে গেলাম, আমি তো পাইথন শিখতেছি এখন, স্যার এখন আমার ক্যারিয়ার গোল কি হওয়া উচিত, বা পাইথনের ভবিষ্যৎ কি হওয়া উচিত, আমি যদি টেকনোলজি ব্যবহার করি, আমি একটু গুগলকে যদি ব্যবহার করি, যে আমি যে পাইথন শিখছি বা মেশিন লার্নিং শিখছি, তো মেশিন লার্নিং শিখে আমার কি হবে, বা যে ছেলেটা বিবিএ পড়ছে সে মেজর নিবে, এখন মেজর সিলেকশনের টাইম এসেছে, সে এখন 5th সেমিস্টারে মেজর নিবে, তাকে তো চিন্তা করতে হবে আচ্ছা আমি কি হাসতে পারি, আমি কি ফ্রেন্ডলি, তাহলে আমার মার্কেটিং এ যাওয়া উচিত। ওকে আমি কি 1-to-1 ভালো কথা বলতে পারি, তাহলে আমার এইচআর নেওয়া উচিত। আচ্ছা আমি কি হিসাব নিকাশ খুব ভালো করতে পারি, তাহলে আমার অ্যাকাউন্টিং নেওয়া উচিত। সো এই আলোচনাটা যদি না হয় বন্ধুদের সাথে, টিচারদের সাথে যদি না হয়, তাহলে রং মেজর নিয়ে এসে তার ডিগ্রি শেষ করবে, এবং একটা সময় দেখা যাবে কি হি ইজ ফ্রাস্ট্রেটেড, শি ইজ ফ্রাস্ট্রেটেড, ফ্যামিলি ইজ ফ্রাস্ট্রেটেড। সো আমার কাছে মনে হয় এটা একটা পার্ট, যে এই যে একটা ডিসকাশনের জায়গাটা উন্মুক্ত রাখা। আপনি হাজারো কথা বলেন, সব বিষয়ে কথা বলেন, মুভি নিয়ে কথা বলেন, ফান করেন, সবকিছু করেন, বাট সাইডে একটা এই জায়গাটাও থাকা দরকার যে অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট আমার দরকার, আমি এটা দিয়ে কতদূর পর্যন্ত এই এক্সপ্লোর করা, নাম্বার 1। নাম্বার 2, অনেক ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে আমি সবসময় আমার মেন্টিদেরকে আমি বলি যে তোমার গলায় যতক্ষণ পর্যন্ত একটা আইডি কার্ড ঝুলছে, ইউ হ্যাভ আ পাওয়ার, যেটাকে আমরা বলি দ্য পাওয়ার অফ আ স্টুডেন্ট লাইফ। আমার স্টুডেন্ট লাইফে আমি এই পাওয়ারটাকে, এই প্রিভিলেজটাকে আমি 100% ব্যবহার করেছি, এবং আমি আমার স্টুডেন্ট লাইফেই যত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ওই সময় ছিল তাদের সবাইকে আমি ফোনে হোক ক্লাবে হোক
একটা ক্লাব আমাকে নিতে চায়নি, তাদের সদস্য করতে চায়নি। আমি আমার লাইক মাইন্ডেড বন্ধুদের সাথে নিয়ে আমি নিজেই আর একটা ক্লাব বানিয়ে ফেলেছি। ক্লাব বানিয়ে আমি বাংলাদেশের কোন একজন শ্রেষ্ঠ অভিনেতাকে আমি ইনভাইট করেছি যে স্যার আসেন আমার ক্লাবটা আপনি কি উদ্বোধন করে যান। সো আমার এই নেটওয়ার্কিং আমি ডাকলে আবার তারা আসবে, বিকজ আমার গলায় একটা আইডি কার্ড আছে। একজন 40 ঊর্ধ্ব মানুষ সবসময় 20 বা 22 বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে থাকতে চায়, বিকজ সে জানে আমার স্বপ্ন পূরণ করতে গেলে এই 20-22 বছর ছেলে মেয়েদের লাগবে। একজন 40 ঊর্ধ্ব মানুষ আর একজন 40 ঊর্ধ্ব মানুষের কাছে ফোন করলে সে ফোন ধরে না, চিন্তা করে নিশ্চয়ই কিছু চাইতে পারে আমার কাছে, আমাকে তো কিছু। সো দ্য পাওয়ার অফ স্টুডেন্ট লাইফের জায়গায় এই নেটওয়ার্কিংটা করা, যেখানে আমাদের মানে স্টুডেন্টদের খুব মানে আমি বলবো অনীহা, নিজেদের মধ্যে একটা ছোট্ট গন্ডির মধ্যে থাকতে চায়। ওকে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 5 জন আছে, আমরা 5 জনই ভালো আছি, কিন্তু এই 5 জন যে 25 জনের সাথে নেটওয়ার্কিং একটা করতে পারে এইটা অনেক সময় আমরা বুঝি না। সো এই স্টুডেন্ট লাইফে নেটওয়ার্কিং একটা করা, আমি আগের বার বলেছিলাম যে একটা ওপেন ডিসকাশন, সেকেন্ড বললাম একটা নেটওয়ার্কিং করা, থার্ড হচ্ছে এই যে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে, তাই না? অনেক সময় ইউনিভার্সিটি বা আপনার কলেজ ইভেন্ট অর্গানাইজ করতে পারে না, কিন্তু আপনারা বন্ধুরা মিলে কিন্তু এই অর্গানাইজিং এর সঙ্গে আপনি থাকতে পারেন। একটা অর্গানাইজিং আপনাকে অনেক কিছুর আইডিয়া দেয়, লিডারশিপের আইডিয়া দেয়, কমিউনিকেশনের আইডিয়া দেয়, নেগোসিয়েশনের আইডিয়া, রিস্ক টেকিং এর আইডিয়া দেয়। সো এই অর্গানাইজিং এর সঙ্গে ফাইন্যান্সিং, বাজেটিং, কমিউনিকেশন, নেগোসিয়েশন যত কিছু লাগে সবকিছু লাগে। সো অর্গানাইজিং এর মধ্যে যদি আমাদের স্টুডেন্টরা যদি থাকতে পারে, এবং সর্বোপরি শিক্ষকদেরকে একটু ওপেন মাইন্ডেড হওয়া, শিক্ষকরাও একটু মানে ওদেরকে একটু স্টুডেন্টদেরকে এনকারেজ করা, এবং তাদেরকে আবার তারা যদি আবার একটু বেলাইনের দিকে যায়, টিচাররা আবার একটু বলা যে দেখো তোমার এই লাইনটা তুমি অন্যদিকে চলে যাচ্ছ, এই মেন্টরিং বা এই গাইডেন্সটাও টিচারদেরকে পালন করা, মানে এটা একটা কমপ্লিট 360 ডিগ্রি একটা মানে ক্যারিয়ার মানে গাইডেন্স হতে হবে, যার এই জায়গাটাতে কিছুটা দায়িত্ব বেশি স্টুডেন্টদের, আবার টিচারদের। তো এই আর কি।